আমি এখন দাঁড়িয়ে রয়েছি গড়িয়াতে। আমার ঠিক বাঁ দিকে রয়েছে অ্যান্ড্রুজ কলেজ, আর এটা হচ্ছে আপনার গড়িয়ার মেইন রোড। এখান থেকে আপনার কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। সামনেই রয়েছে আপনার গড়িয়া 5 নম্বর আর 6 নম্বর বাস স্ট্যান্ড। আর এখান থেকে যদি আপনারা সোজা চলে যান, ডান দিকে রয়েছে ইএম বাইপাস, আর একদম সোজা চলে গেলে আপনার রামগড়, দাগাজতীন, যাদবপুর পৌঁছে যাবেন। তো এরকম একটি প্রাইম লোকেশন থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে একটি 2 BHK ফ্ল্যাট দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের ব্যাক সাইডে 2 BHK ফ্ল্যাটটা দেখাবো। এখন আমি সাউথ থেকে নর্থে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নর্থ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর ফার্স্ট বেডরুমের ঠিক অপোজিটে রয়েছে আপনার মাস্টার বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। এটা হলো আপনার অ্যাটাচ একটি বাথরুম, আর তার সাথে রয়েছে অ্যাটাচ একটি ব্যালকনি। গুড মর্নিং ফ্রম গড়িয়া। আজকে আপনাদের গড়িয়া অ্যান্ড্রুজ কলেজ থেকে জাস্ট 200 মিটার ডিস্টেন্সে একটি কম বাজেটের 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 650 স্কোয়ার ফিট। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। অ্যামিনিটিসের মধ্যে রয়েছে আপনার লিফটের সুবিধে, কেয়ারটেকার রুম আর CCTV ক্যামেরা। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনার গার্ডের নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। এটা আপনার পারচেস ল্যান্ড, স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। আর এই বিল্ডিংটা কিন্তু SBI থেকে অ্যাপ্রুভ করা রয়েছে। লোকেশনটা খুবই ভালো। যারা একদম প্রাইম লোকেশনে 35 লাখ টাকার মধ্যে 2 BHK ফ্ল্যাট খুঁজছেন, তাদের কিন্তু এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে। লোকেশন নিয়ে তো কোনো কমপ্লেন আপনাদের থাকবেই না, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে গড়িয়া মেইন রোড বা অ্যান্ড্রুজ কলেজে চলে যেতে চান, তাদের জন্য এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট। এখানে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। এটা একটি রিসেল ফ্ল্যাট, 1 বছর পুরনো বিল্ডিং। ওনার কেন সেল করছে সেটা রিজনটা বলে দিই। উনি অ্যাকচুয়ালি একটি বড় 3 BHK শিফট করবেন, যে কারণের জন্য এই 2 BHK ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঘাযতীন। আর যদি আমি বাস আর অটোর কথা বলি, তাহলে মেইন রোডটা মানে গড়িয়ার যে মেইন রোডটা পায়ে হেঁটে সময় লাগবে মাত্র 3 মিনিট। সেখানে চলে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। তাছাড়া একটু জাস্ট হেঁটে গেলে মানে 5 মিনিট দূরেই রয়েছে আপনার 5 নম্বর বাস স্ট্যান্ড আর 6 নম্বর বাস স্ট্যান্ড। মার্কেট, ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। বারবার করে বলছি, একদম প্রাইম লোকেশনে ফ্ল্যাটটি রয়েছে। সাধারণত এই ধরনের লোকেশনে কিন্তু ফ্ল্যাট পাওয়া যায় না। খুব কষ্ট করে একটি পেয়েছি, হাতছাড়া করবেন না। এবার আপনাদের বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের ব্যাক সাইডে 2 BHK ফ্ল্যাটটা দেখাবো। এটা আপনার কর্নার প্লট। যদি আপনারা 4 হুইলার রাখতে চান, এই পাশে আপনারা 4 হুইলার ইজিলি রাখতে পারবেন। বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এখানে প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কোনো ব্যাপার নেই। তাছাড়া আপনারা যদি 2 হুইলার রাখতে চান, এই পাশে লাইন করে আপনারা 2 হুইলার রাখতে পারবেন। অনেকটাই স্পেস রয়েছে। আপনাদেরকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার ব্যাক সাইড। এই পাশেও আপনারা কিন্তু 2 হুইলার রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার রিজার্ভার, এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডের নিচে জল পাবেন। আর ব্যাক সাইডটা দেখে নিন বিল্ডিং এর। জাস্ট 1 ইয়ার ওল্ড প্রপার্টি। এই যে ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে, এই ফ্ল্যাটটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 650 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সাউথ থেকে নর্থে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নর্থ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে দেখুন এখানে আরেকটি ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। যদিও এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, তাছাড়া লিফট তো আছেই। এখানে ফ্লোরিং যেটা রয়েছে ফ্ল্যাটের ভেতরে দেখতে পাচ্ছেন আপনার টাইলস ইউজ করা হয়েছে। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। তার ঠিক লেফট সাইডে রয়েছে আপনার কমন বাথরুম। বাথরুমের উপরেই রয়েছে একটি লফট এরিয়া, এখানে আপনার জিনিসপত্র রাখবেন। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের স্পেসটি এই পাশটাতে রয়েছে। আর ফার্স্ট বেডরুমের ঠিক অপোজিটে রয়েছে আপনার মাস্টার বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। এটা হলো আপনার অ্যাটাচ একটি বাথরুম। এখানে কিন্তু আপনারা কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না, এটা আপনার WC বাথরুম। আর তার সাথে রয়েছে অ্যাটাচ একটি ব্যালকনি।
সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এবং আমি সাউথ থেকে নর্থে ঢুকলাম, ঢুকেই এটা হলো আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x10, 13x10 হচ্ছে এটা সাইজ। এখানে আপনার একটি ডাইনিং টেবিল রাখতে পারবেন। আর এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে এখানে গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটি সিঙ্ক বসানো রয়েছে, এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। উপরে আপনাদেরকে লফটটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ইলেকট্রিকের ওয়্যারিং কিন্তু সবই আপনার হেভেলসে রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এটা হলো আপনার কমন বাথরুম, সাইজটি হচ্ছে আপনার 8x3, 8x3 হচ্ছে এটা সাইজ। এখানে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। ফেসিং হচ্ছে আপনার প্রপার ওয়েস্ট ফেসিং এ এই কমন বাথরুমটি রয়েছে। পিভিসি ডোর এখানে দেওয়া রয়েছে। ঢুকেই রাইট সাইডে ছোট্ট একটি বেসিন রয়েছে, দেখুন এটা হলো আপনার শাওয়ার, রেইন শাওয়ার, কোমোড। আর টপ রাইট সাইডে রয়েছে আপনার গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। ফার্স্ট বেডরুমটা হচ্ছে ওয়েস্ট আর নর্থ খোলা। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x9, 10x9 হচ্ছে এটা সাইজ। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস, প্রীতম ব্র্যান্ডের সুইচেস এখানে ইউজ করা হয়েছে। ওয়ার্ডরোবের স্পেস করে দেওয়া রয়েছে, ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের ভেতরে কিন্তু রং করা রয়েছে, আপনাদের কোনো এক্সট্রা খরচা আপনাদের করতে হবে না। তার ঠিক অপোজিটে রয়েছে আপনার মাস্টার বেডরুমটি, সাইজটি হচ্ছে আপনার 10x10.5। দেখুন একটি কিং সাইজের বেড রয়েছে, বাট স্টিল হাঁটা চলা করার জন্য এনাফ স্পেস রয়েছে। এই পাশে ওয়ার্ডরোবটাও রয়েছে, উপরে এসির পয়েন্টই রয়েছে। ওয়ার্ডরোবের স্পেস এখানে করে দেওয়া রয়েছে, ওয়ার্ডরোবটা এই পাশটাতে রাখবেন। আর তার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম একটি পেয়ে যাবেন, সাইজটি হচ্ছে 6x4। এটা হলো আপনার কোমোড, এখানে শাওয়ারের পয়েন্ট পাবেন না, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, সাইজটি হচ্ছে আপনার 6x4। ফেসিংটাও আপনাদের দেখিয়ে দিই, দেখুন নর্থ আর ইস্ট খোলা, এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে ইস্ট। এসির পয়েন্টটা করে দেওয়া রয়েছে। সো আপনাদেরকে 650 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। অলরাইট, সো আপনাদেরকে 650 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটটা দেখালাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 34 lakhs। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। যদি পছন্দ হয় কিছুটা নেগোসিয়েশন হবে, খুব একটা নেগোসিয়েশনে কিন্তু জায়গা নেই। এবার আপনাদেরকে ছাদটা দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদে আপনারা ছোটো মোটো অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। ছাদটা আপনার দু পার্টে ভাগ করা রয়েছে। আর ওপরে 3000 লিটারের আপনারা জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর ছাদ থেকে রামগড়ের ওয়েস্ট উইন অ্যাপার্টমেন্টটা পরিষ্কার দেখা যাচ্ছে। অলরাইট, সো আপনাদেরকে 2BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।